আজকে গরম আর বাঁচি না। আর এরা এমন একটা পাখা এনেছে দুদিন পর পরই নষ্ট হয়ে যায়। দিদি পাখা কিন্তু নষ্ট বলবে না, চার্জ দেওয়া হচ্ছে না। চার্জটাই বা দিচ্ছিস না কেন? টাইম কি আর থাকে বলো? এখনো যেমন আমি একটু বাথরুম যাব। বাহ, বাথরুম যাওয়াটা আবার কি কাজ হলো নাকি? উফ দিদি শুধু চটে যাও তুমি। আমি আসছি গো। উফ উল্টিয়ে গেলাম। আজকে অনেক লেটে উঠলাম, ঘরটা পরিষ্কার করতে হবে। ভাগ্যিস কালকে আমি সব জামা কাপড় কটা সব ধুয়ে নিয়েছি। বাচ্চাদের জামা কটা ধুতে হবে, আর আমার দুটো জামা আছে ওগুলো ধুতে হবে। তাদের পরিষ্কার করি। বাবা কি গরম, হাঁপিয়ে যাচ্ছি। আবার শুরু করি। উফ উফ যাই, বাচ্চাদের জন্য আবার টিফিনটা বানাই। স্কুল না থাকলেই বা কি হয়েছে? এ মা ছি গো ছি। হ্যাঁ, সকালবেলা রেডি না হয়ে ফ্রেশ না হয়ে চান না করে সকালে কিচেনে যাচ্ছে? ছি 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 ছি। না না আমি চান করে ফ্রেশ হয়ে তারপরে যাব কিচেনে। আচ্ছা বেশ, আর দ্বিতীয় দিন যেন বলতে না হয়। আচ্ছা বেশ। আমি না স্নান করতে গেলাম। বাবারে বাবা, রান্না করে ঢুকেই নিয়ে তার সঙ্গে কথা শুনিয়ে দিল। উফ ভাল লাগে না। যাই, ফ্রেশ হয়ে গেছি, এবার মাথাটা আঁচড়ে নি। এবার যাই, এখন বাচ্চাদের কটা ফল কেটে দিই, তারপর আমি রান্নাটা বসাবো। না না বৌমা, সকালে বাচ্চাদের ফল দিও না। তুমি এক কাজ করো, আমার জন্য 1 কাপ চা পাঠিয়ে দাও। আচ্ছা বেশ শাশুড়ি মা। অত ধীরে ধীরে কি কথা বলছো বৌমা? মানে কিছু না। উফ নিজের মনে একটু কথাও বলতে পারি না। ও চাটা খুব ভালো হয়েছে, এই নাও। যাও এবার যাও, বাচ্চাদের টিফিন তৈরি করো। আর আমার ছেলেটাকে কাজ যাবে না নাকি? যাবে তো, কখন যে বাইরে একটু বেরিয়েছে। আর তুমি আমার ছেলেকে বলো যেন বাজার থেকে বড় মাছ নিয়ে আসে, এখন গিয়ে সবজি বাজার করতে পাঠিয়ে দাও। তাকে চা দিয়েছো? হ্যাঁ চা দিয়েছি। তুমি চা কখন দিলে? তুমি তো এখনই চা বানালে। না দেওয়া হয়নি। বেশ তাড়াতাড়ি দিয়ে দাও। ভাল লাগে না, সব কাজ আমাকে দিয়ে করাবে। আর শোনো, একটু পরেই বাজারে যাবে, চাটা খেয়ে বড় দেখে একটা মাছ নিয়ে আসবে। আজকে না মাছ খাওয়ার মন করছে না, মাংস নিয়ে আসবো। না না তোমার মা বলেছে মাছ আনতে বড় দেখে। আচ্ছা বেশ বেশ। আচ্ছা আমি আসছি। বেশ ভালো দেখে মাছ নিয়ে আসবে কিন্তু। ব্যাগটা তো দাও। ও দিচ্ছি। থাক তোমাকে আর ব্যাগ দিতে হবে না, আমি হাতে করেই নিয়ে চলে আসবো। উফ ভালো লাগে না। যাই কাপটা ধুয়ে নি, আমি একটু চা খেয়ে নি। উফ হাঁপিয়ে গেলাম। মাছটা নিয়ে আসুক, তারপরে পরিষ্কার করে ধুইয়ে রান্না চাপাবো। বাচ্চাদের জন্য কি খাবার বানাই এখন? খাবার তো নয় বানালাম, বাচ্চারা বা কোথায়? ওটস বানাবো আর একটু হরলিক্স গুলে দিই, তাহলেই হয়ে যাবে। কই গো, এই দেখো, ধরো ধরো, বাজার থেকে কত বড় মাছ এনেছি। কই দাও। দেখেছো কত বড় মাছ এনেছি? ও হ্যাঁ বাবা গো, আমি মাছ ধরবো না, আমার ভয় করছে। বৌমা, আমার ছেলে বাজার থেকে বাড়ি এলো? হ্যাঁ মা এসেছে, আপনি একটু মাছটাকে কেটে দেবেন? আচ্ছা আচ্ছা বেশ, আমি কেটে দিচ্ছি। তুমি যাও রান্নাঘরে জোগাড় করো। আচ্ছা বেশ শাশুড়ি মা। কি মাছ এনেছিস, রুই না কাতলা? রুই এনেছি, কাতলার পেলাম না। আচ্ছা বেশ, রুই মাছ। এই রুই মাছের আজকে না পাতলা পাতলা ঝোল করবে আজকে। আমার পাতলা ঝোল খেতে ইচ্ছে করছে।
আচ্ছা বেশ মা, একটু সর্ষে বাটা দেবো তো? না, সর্ষে বাটা নয়, পাতলা ঝোল, আদা জিরে বাটা দিয়ে পাতলা ঝোল। আচ্ছা বেশ মা। আলু দেবো? হ্যাঁ, এই না, ঘরে তো বলেছো কাঁচা কলাও আছে। আচ্ছা বেশ, ঠিক আছে, তুমি আলু দিয়েই মাছ দিয়ে ঝোল করো। আচ্ছা বেশ মা। মা, মাছের মাথাটা দিয়ে বাঁধাকপি দিয়ে মাছের মাথার ঘন্ট করব? তাহলে তো খুব ভালোই হয়, বেশ ঠিক আছে, তাই করো। আচ্ছা বেশ মা, আপনি মাছ কটা কেটে দিন। পুজো তো চলেই এলো, নাড়ু বানাবে না বৌমা? হ্যাঁ হ্যাঁ, নাড়ু তো বানাবোই। আচ্ছা বেশ, আমি মাছটা কেটে নিয়ে আসি। আচ্ছা বেশ মা। টাটা, ভিডিও আর করা হবে না, মাছের রেসিপি কটা তো করি, খেতেও হবে, খুব খিদে পেয়েছে। তো আজকেকার মতো সবাইকে এখানেই